শিবিরকে শিবির বলাটা কি ট্যাগিং? এটা কেমন কথা? আরে ভাই, শিবিরকে শিবির বলেছে, এটা ট্যাগিং হয় কিভাবে? এখন আলী হোসেন নামে যে ছেলেটা আমাদের একজন নির্বাচন করছে, সে প্রতিনিধি মেয়েকে যে লেভেলের কটূক্তি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মাটিতে থেকে কোনো প্রকার কোনো প্রকার সমর্থন ছাড়া এই ধরনের মন্তব্য করার দুঃসাহস কারো হওয়ার কোনো সুযোগ নেই। এবং সে যে মন্তব্য করেছে তার অসংখ্য ছবি বেরিয়েছে, যে জামাত ইসলামের এবং শিবিরের যে বিভিন্ন সমাবেশে সে ওখানে গিয়েছে, এবং সেই স্পর্ধাতেই সেই নারীকে কিন্তু সে কটূক্তি করেছে। শুধু এটা কিন্তু প্রথমবার নয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু মোরাল পুলিশিং এর শিকার হয়েছে। ওনা নিয়ে নারীরা মোরাল পুলিশিং এর শিকার হয়েছে। এবং টিএসসিতে যে শিবিরের যে প্রোগ্রাম ছিল লাস্ট সময়ে, সেদিনে কিন্তু একটা মেয়েকে সেদিন জুম করে করে ছবি তোলা হয়েছিল। তাকে যখন ধরে আনা হলো, তার নাম নেওয়া হয়েছিল 6টা, তার সে নিজের নাম বলেছিল 6টা, তার ফেক আইডি ছিল 4টা, পেজ ছিল 2টা। সুতরাং আপনারা যখন এই তথ্যগুলো যখন অথেন্টিক তথ্যকে আপনারা মিথ্যা বলেন, তাহলে সেটা নিয়ে কি প্রশ্ন থাকতে পারে? সুতরাং আলী হোসেনকে আমরা অন্য কোনো ট্যাগ দিইনি। আলী হোসেন শিবির করেছে, তাকে শিবির বলা হয়েছে। এখন শিবির যদি ভুল করে, শিবিরকে শিবির বলা যাবে না? ভিপি হলে জাতীয় রাজনীতি থেকে নিজেকে কিভাবে বিযুক্ত রাখা যায়? দেখেন, আমি যেটাকে ধারণ করে আজকের আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে নেতৃত্ব মানে দায়িত্ব, নেতৃত্ব মানে ক্ষমতা চর্চার ফ্যাশন নয়। নেতৃত্ব মানে হচ্ছে যে দায়িত্ব। এখন আপনি ডাকসুতে নির্বাচিত হওয়া মানেই হচ্ছে আপনি সফল নন। আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করতেছে আপনার ডাকসুর যে মেয়াদ যেদিন শেষ হবে, সেই দিনটাতে নির্ভর করতেছে আপনি কতটুকু সফল কিংবা আপনি ব্যর্থ। আমি আমার জীবনে সর্বদা সফল হতে চেয়েছি। আমি যদি এখানে ভিপি হিসেবে নির্বাচিত হই, এখানে সফলতার একমাত্র মূল চাবিকাঠি হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কথা বলা, এবং সেটা আমি বলে যাব। এবং আমার নিজের কোনো দল খোলার ইচ্ছা নেই যে ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে আমি নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করি বা নতুন করে দল খুলবো। তাছাড়া আরেকটা কথা, ঢাবি শিক্ষার্থীদের জন্য কিংবা তাদের জন্য আমরা কি করবো? 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত রাষ্ট্রের গণতন্ত্র, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে নির্যাতন নিপীড়নের পক্ষে কথা বলে আজও পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। সুতরাং যে রাজনৈতিক অপসংস্কৃতির মুখোমুখি হয়ে এই জীবনকে বেছে নিয়েছিলাম, সেই রাজনৈতিক অপসংস্কৃতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আর আসতে দেওয়া হবে না। এরপরে যে বাজেটের বিষয়টা নিয়ে যে কথা বলেছেন, দেখেন, বাজেটের বিষয়ে সরকারের পক্ষ থেকে যে বাজেট পাস হয়ে আসে, সেখানে আমরা দেখতাম লাস্ট যে কালচারে বিভিন্ন পার্সেন্টেজ বসানো হতো। সুতরাং নেতৃত্বের যদি সততা থাকে আর সেটা যদি পরিপূর্ণভাবে শিক্ষার্থীদের জন্য বাস্তবায়ন করা যায়, সেখানে বাজেটের কোনো ঘাটতি থাকবে না। 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যত নির্যাতন হয়েছে, যত নিপীড়ন হয়েছে, যত ষড়যন্ত্র হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যত লেভেলের টর্চার হয়েছে, প্রত্যেকটার বিরুদ্ধে আমি আমার নিজের কণ্ঠ জারি রেখেছিলাম। সেটা নিয়ে আপনারা আমাকে জাজ করতে পারেন যে আমি সেখানে এগিয়ে আছি না পিছিয়ে আছি। তাছাড়া এই যে 2024-এর গণ অভ্যুত্থানে যখন ফ্যাসিস্ট হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে রাজাকার শব্দে এস্টাবলিশ করেছিল, সেরাতে রাজু ভাস্কর্য থেকে গোটা বাংলাদেশে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা রেখেছিলাম। এভাবে এই 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত, গণ অভ্যুত্থান পর্যন্ত, প্রত্যেকটা ধাপে ধাপে রাষ্ট্রের প্রয়োজনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে আমরা আমাদের জীবন বাজি রেখে লড়াই চালিয়ে গিয়েছি, সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম। সেটার বিবেচনা আপনারাই জাজ করতে পারেন আমরা কার থেকে ভালো কিংবা খারাপ, নিজেরটা নিজে বলা যায় না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।